ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে তৃতীয় দফায় প্রথম দিনের মতো ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৫টি স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে মহাসড়ক আটকে দেয়। অবরোধের কারণে সকাল থেকে এসব রুট দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে সড়ক পথের পাশাপাশি রেলপথও অবরোধ করেন বিক্ষোভকারীরা। ফলে রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন পুকুরিয়া স্টেশনে আটকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। বাগেরহাটের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। পরে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে যায়। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন মিছিলকারীরা। তারা বাগেরহাটে ৪টি আসন বহাল রাখার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন। জেলা সদর সহ ৯টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিসের সামনে অবস্থান করেছে সর্বদলীয় নেতা কমিটির কর্মীরা। বিকেল পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতাল চলাকালে সকাল থেকে উপজেলার সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কগুলোতেও যান চলাচল বন্ধ। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে পাবনা থেকে ছেড়ে যাওয়া ঢাকা রুটের বাস বনপাড়া হয়ে ঢাকায় চলাচল করছে। বেড়া উপজেলা সদরের শ্যানালপাড়ায় পাবনা ১ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভায় এই হরতালের ডাক দেওয়া হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ভবন ২ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ভবন উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা এবং PKSF এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে PKSF এর চলমান উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত হবে।